তো আসসালামু আলাইকুম বন্ধুরা, পরীক্ষার আগে লাস্ট বার আমি ভিডিও বানাচ্ছি এবং টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি লোকিজামে সিজন 1 এক্সপ্লেন করতে চলেছি। তো বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। তো গল্পে শুরু হয় এবং আমরা একটি মোটা ছেলেকে দেখি যাকে স্কুলে টয়লেটে বুলি করা হচ্ছিল, এবং এই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার পার্ক। তো এখানে পার্ক অনেক মোটা ছিল এবং এই কারণে সকলেই তাকে বুলি করত এবং সে নিজের জীবন নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছিল। এখানে আমরা তার বাড়ির সিন দেখি যেখানে সে শুয়েছিল এবং সে তার জীবনের কথা ভাবছিল। সে এখানে ভাবে যে কিভাবে তার স্কুলে বুলিয়া তাকে বুলি করে, এবং একদিন একজন বুলি তাকে বলেছিল যে তোর জন্মই হয়েছে মার খাওয়ার জন্য। এখানে তার মা আছে এবং এখানে তার মা পার্ককে অনেক ভালোবাসতো, এবং এই দৃশ্যটি দেখে আমরা বুঝতে পারি যে পার্কের পরিবার অত বেশি ধনী না এবং তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ চলছে। এখানে তার মাকেই সংসার চালানোর জন্য উপার্জন করতে হয় এবং দেখে মনে হচ্ছিল যে পার্কের বাবা হয়তো আর এই দুনিয়াতে নেই। তো পরদিন স্কুলে আবারও পার্ককে বুলি করা হচ্ছিল। এখানে তার বুলি যখন খেলাতে হেরে যায় তখন সে আবারও তার রাগ পার্কের উপরে বের করতে থাকে। তবে তখন সেই মুহূর্তে তার মা চলে আসে এবং এখানে পার্কের মা সেই বুলিটিকে অনেক বকছিল। তবে এখানে বুলিটি এক্সপ্লেন করার চেষ্টা করে যে তার পার্কের বন্ধু এবং তার এমনি পার্কের সাথে মজা করছিল। তবে এখানে তার মা বলে, তোমরা এটাকে মজা বলো? এখানে বাকি স্টুডেন্টরা পার্কের ব্যাপারে কথা বলছিল যে সে তো নিজেই প্রতিরক্ষাও করতে পারে না, তার মাকেই সবকিছু সামাল দিতে হচ্ছে, সেটা এখন একটি বাচ্চা আছে। এই সব শুনে পার্ক অনেক ক্ষিপ্ত হয় এবং এখানে সে তার মাকে বলে, মা আপনি চলে যান, আমি সব সামলে নিব। এখানে একবার পার্ক তার মাকে স্কুল বদলানোর কথা বলেছিল, তবে এখানে তার মা মানা করে দিয়েছিল, এটা বলে যে তাদের কাছে পর্যাপ্ত টাকা নাই এবং তা অনেক কষ্ট করেই এই অ্যাপার্টমেন্টে থাকছে। তবে এখন এসব দেখে পার্কের মা তাই স্কুল বদলে দেয়। এখানে পার্কে নতুন স্কুল অন্য একটি শহরে ছিল, এই জন্য সে তাই মাকে রেখে সেই নতুন শহরে শিফট হয়। এখানে পার্কের মা তার সাথে আসতে পারে না কারণ ওনাকে কাজ করতে হয়। এখানে পার্ক কোন রকম একটি ছোট অ্যাপার্টমেন্ট পেয়ে যায় এবং সে যখন শহরে ঘুরছিল তখন তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে এবং মেয়েটি দেখতে বেশ কিউট ছিল, এবং এখানে পার্ক তার সামনে একটু কুল হওয়ার চেষ্টা করে। তবে তখন সেখানে ওই মেয়েটির বয়ফ্রেন্ড লি চলে আসে এবং এখানে লি মনে করছিল পার্ক হয়তো তার গার্লফ্রেন্ডকে উত্তপ্ত করছে, এই জন্য সে তাকে মারতে শুরু করে। এখানে লি একজন বক্সার ছিল এবং সে খুব বাজেভাবে পার্ককে মারছিল এবং জনগণ এই দৃশ্য দেখে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এখানে লি অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছিল যে সে তাই নতুন জীবন শুরু করার জন্য নতুন শহরে আসলো, তবে এখানেও তাকে বেউজ্জত হতে হলো। এখানে সোশ্যাল মিডিয়াতে লোকে তাকে নিয়ে আজে বাজে কমেন্ট করছিল, যেটা দেখে সে অনেক কষ্ট পাচ্ছিল। তবে এখানে হঠাৎ করে তার মোটা শরীরটি একেবারে সুন্দর একটি শরীরে রূপান্তরিত হয়ে যায়। এখানে লি মনে করছে যে সে হয়তো স্বপ্ন দেখছে, এই জন্য সে ঘুমিয়ে পড়ে। এরপর সে ঘুম থেকে উঠে তো তার শরীর আবারও আগের মতো হয়ে গেছিল, তবে সেই পাশে সেই সুন্দর শরীরটি ঘুমিয়েছিল এবং এখানে সে বুঝে যায় যে এটা আসলে তার সেকেন্ড বডি। এখানে লি এটা জানতে পারে যে যখন তার মোটা শরীরটি ঘুমায় তখন তার সুন্দর শরীরটি অ্যাক্টিভেট হয়, এবং যখন তার সুন্দর শরীরটি ঘুমায় তখন তার মোটা শরীর অ্যাক্টিভেট হয়। এখানে সে তার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট দেখে এবং সে তাই ওই নিউ বডিটিকে নিয়ে তার নতুন স্কুলে যায়, এবং স্কুলে তো যত মেয়ে ছিল তার সবাই পার্ককে দেখে একেবারে অবাকই হয়ে যায়। এবং এখন আমি রিয়ালাইজ করছি যে এতক্ষণ আমি লিখে পার্ককে লি বলছিলাম, ভাই সরি ফর দ্যাট। বাট এনিওয়ে, এখানে যখন পার্ক তার ক্লাসরুমে আসে তখন সে দেখে যে লি আসলে তার ক্লাসমেট এবং সেই কিউট মেয়েটিও তার ক্লাসমেট, এবং সেখানে একটি হান নামে মেয়ে ছিল এবং সে পার্ককে দেখে তাকে পছন্দ করে ফেলে এবং সে তাকে ইমপ্রেস করার জন্য মেকআপ করতে থাকে। এখানে পার্ক যখন রাতে বাড়ি ফিরছিল তখন সে একটি গ্রোসারি শপে দেখে যে সেখানে কর্মচারী লাগবে, তো সে সেখানে গিয়ে বলে যে সে কাজ করবে, তবে সে তো এই বডি নিয়ে কাজ করতে পারবে না, এই জন্য সে বলে যে তার এক বন্ধু কাজ করবে। এখানে পার্ক তার মোটা বডিতে সেখানে এসেছিল এবং সেই দোকানদারে তাই এই রূপটি মোটেও পছন্দ হয় না, এই জন্য সে পার্ককে কাজে রাখবে না বলে দেয়, কারণ টিনেজাররা সিগারেটের নাম মুখস্থ করতে পারে না। তবে এখানে পার্কে সকল সিগারেটের দামই মুখস্থ ছিল, কারণ সবাই তাকে দিয়ে এইসব বানাতো। তো এখানে যখন পার্ক দোকানদারি করছিল তখন সেখানে লি এবং তার বন্ধুরা চলে আসে এবং এখানে লি পার্ককে দেখে সেখানকার সকল জিনিস কিনে বলে যে এই সবের দাম যদি পার্ক বলতে পারে তো সে পার্ককে ক্ষমা করে দিবে। তবে যখন লি পার্কের নাম দেখে তখন তাই সেই হ্যান্ডসাম ছেলের কথা মনে পড়ে
এবং তার মনে পড়ে যে তার ক্রাশ তাকে কিভাবে দেখছিল। এই জন্য রাগের মাথায় সে পার্কের উপরেই আক্রমণ করে দেয় এবং তার বন্ধুরা এই সবে ভিডিও করে নেয়। এবং পরের দিন যখন পার্ক তার হ্যান্ডসাম বডিতে স্কুলে আসে তখন সে সেই ভিডিওটি দেখে এবং তার অনেক বেশি রাগ হয় এবং এখানে লি এবং পার্কের মাঝে ফাইট শুরু হয় এবং এখানে আশ্চর্যভাবে পার্ক লিকে হারিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয় কারণ পার্ক তো একটি প্রফেশনাল বক্সার ছিল। এবং এই কথাটি আগুনের মতো গোটা স্কুলে ছড়িয়ে যায় এবং সকল গ্যাং মেম্বাররা পার্ককে তাদের টার্গেট বানিয়ে নেয়। এখানে আমরা একটি লোককে দেখি, আসলে এই স্টুডেন্টই ছিল, তবে তাই গেট আপ দেখে তাকে একটা ইয়াকুজা মেম্বার মনে হয়েছিল। এন্ড বাই দ্য ওয়ে এই লোকটার নাম হচ্ছে ওয়াসু। তো এখানে পার্ক যখন তাই মোটা বডিতে দোকানদারি করছিল তখন একটি ছেলে আসে এবং সে ওই দোকান থেকে একটি সিগারেট চুরি করে নিয়ে যায় এবং এখানে পার্ক ও তাই পিছু দৌড়াতে থাকে কারণ তার চাকরি থাকবে না যদি সেই সিগারেটটি সে না পায়। তো তখন সে লিয়েই বন্ধুদের মুখোমুখি হয়, আসলে তারাই ওই ছেলেটিকে বাধ্য করেছিল সিগারেট চুরি করার জন্য। তবে তখন সেখানে ওয়াসু চলে আসে এবং সেই ছেলেগুলি ওয়াসুকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং এখানে ওয়াসু কিন্তু একটি ভালো মানুষ ছিল। হ্যাঁ, হয়তো সে অনেক শক্তিশালী এবং সে দেখতে ইয়াকুজার মতো, তবে সে দুর্বলদের সাহায্য করে। এই পরের দিন লিয়ে বন্ধুরা পার্কে হ্যান্ডসাম বডির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, তবে তখন সেখানে পার্ক ওয়াসুকে দেখতে পায় এবং সে তার সাথে কথা বলতে যায়। তবে এখানে ওয়াসু তো তাকে চিনতে পারে না কারণ তখন পার্কটাই মোটা বডিতে ছিল। এখানে এক ঝামেলা লাগতে চলেছিল, তবে এখানে ওয়াসুর বন্ধু তাদের দুইজনকে আলাদা করে দেয়। এখানে একজন বলে, তুই ওয়াসুকে থামালি কেন? এই উত্তরে সেই ছেলেটি বলে, যদি আমি আজ ওয়াসুকে না থামাতাম তো এখানে অনেক বড় ঝামেলা লেগে যেত। এরপর এখানে লিয়ে বন্ধুরা তাকে তাদের সাথে রাতে আড্ডা দেওয়ার জন্য ডাকে এবং কেউই তাকে রাতে আড্ডা দেওয়ার জন্য দেখেছিল না, এই জন্য পার্ক রাজি হয়। এবং সেখানে পার্ক আবিষ্কার করে যে লি আসলে কোনো খারাপ ব্যক্তি না, আসলে তাই গার্লফ্রেন্ডের দিকে যখন কেউ খারাপ নজর দেয় তখন তাই মাথা গরম হয়ে যায় এবং এখানে তাদের দুইজনের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। এরপর এখানে পার্কের মা পার্কের সাথে দেখা করতে এসেছিল, তবে এখানে পার্কের মোটা শরীরটি ঘুমাচ্ছিল এবং এখানে পার্ক তাকে পার্কের বন্ধু বলে তার মায়ের সাথে সময় কাটাতে থাকে। এখানে তারা দুইজন ওয়াসুর বন্ধুই ক্যাফেতে যায় এবং সে তাকে চা খাওয়ায় সেখানে। এখানে ওয়াসুর বন্ধু ওয়াসুকে বলে, ভাই এখানে কোনো ঝামেলা ক্রিয়েট করিস না, না হয় আমার চাকরি থাকবে না। তবে এখানে যাওয়ার আগে পার্কের মা পার্কের হ্যান্ডসাম বডিকে কিছু টাকা দিয়ে যায়। সে এখানে বলে, তুমি আমাকে চা খাইয়েছিলে না, এটা সেটাই টাকা। তো এখানে তিনি সেখান থেকে চলে যায়। তখন সেখানে ওয়াসু চলে আসে এবং সে পার্কের কাছ থেকে সেই টাকাটি চাহায়। এখানে পার্ক মনে করে যে ওয়াসু হয়তো বাকি সব মাস্তানদের মতো, এই জন্য তাদের দুজনের মাঝে ফাইট শুরু হয়। এই ফাইটে পার্ক কোন রকম ওয়াসুকে ডিফিট করে দেয়। এরপর ওয়াসু পার্কেই দোকানে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সেই টাকাটি তার কাছ থেকে নিতে পারলাম না, তবে আমি তোমাকে কথা দিছি আমি সেই টাকাটি তোমার কাছে নিয়ে আসবই। এখানে পার্ক তার স্কুলে একজনের সাথে বন্ধুত্ব করে যে কি অনেক দুর্বল ছিল এবং এখানে তাদের দুইজনের মাঝে বেশ ভালোই জমে। এরপর পার্কের জন্মদিন ছিল এবং এখানে স্কুলে যেসব ছেলে পার্কে থেকে হিংসা করত তারা তাই জামা কাপড় দেখে বলে যে পার্ক হয়তো অনেক গরিব। তবে সেখানে একটি সোনালী চুলালা ছেলে পার্কের জন্মদিনে পার্ককে অনেক দামি উপহার গিফট করে। এরপর যখন সে ওই দামি উপহারগুলো নিয়ে স্কুলে আসে সেগুলো দেখে ওইসব বুলিগুলোই মাথা একেবারে নষ্ট হয়ে যায়। এরপর গল্পে নতুন একটি ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় যার নাম হয়তো ডাকোয়া, মানে এই সিরিজতে আমি হিন্দিতে দেখেছি এবং হিন্দিতে মেবি ওর নাম এটাই ছিল। এনিওয়ে যদি কেউ তার নাম জানেন তো কমেন্ট করে জানাবেন। এনিওয়ে এখানে সেই ছেলেটি পার্কেই ওল্ড বডির মতনই অনেক বেশি বুলি হতো, তার স্বপ্ন ছিল একটি র্যাপার হওয়া। তবে এখানে তাই প্লাস সেই ছেলেরা অনেক বেশি জ্বালাতন করতো, তাকে একেবারে কুত্তার মতো দেখতো। এখানে পার্ক ডাকুয়ার সাথেও বন্ধুত্ব করার চেষ্টা করে, তবে এখানে ডাকুয়া মনে করছিল যে পার্কও বাকি সবাই মতনই, সেও তাই ব্যবহার করতে চায়। তবে এখানে পার্ক আসলেই তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। ডাকুয়া কি জানতো যে এই সুন্দর দেহের পিছনে একটি মোটা শরীর লুকিয়ে আছে। এখানে ডাকুয়া যে সকল র্যাপ খাতাতে লিখেছিল সেগুলো তাই বুলি ছেড়ে ফেলে এবং সে এখানে অনেক হতাশ হয়ে গেছিল। তবে সে যখন পার্ককে গান বলতে শুনে তখন সে পার্কের সাথে সিঙ্গিং কম্পিটিশনে যোগদান করতে চায়। এরপর পার্ক প্র্যাকটিস করার জন্য ডাকুয়ার বাড়িতে আছে। এখানে ডাকুয়া মনে করছিল যে পার্কে হয়তো ডাকুয়ার বাড়ি পছন্দ হয়নি, কারণ হতে পারে যে পার্ক অনেক ধনী মানুষ। তবে এখানে ডাকুয়া কি জানতো যে পার্ক তো তার থেকেও গরিব। তবে এখানে তাদের দুইজনের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এরপর সেই দিনটি চলে আসে, সিঙ্গিং কম্পিটিশনের দিন। এখানে পার্ক একটি মেয়েকে ফলো করছিল যে তার দোকানে এসেছিল, তবে এখানে সেই মেয়েটি তাকে চিনতে পারে না এবং এখানে তাই বডিগার্ডের সাথে ফাইট শুরু হতে যাচ্ছিল। সেখানে ওয়াসুও চলে আসে এবং এখন তারা দুইজনা মিলে তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে বডিগার্ডটি অনেক শক্তিশালী ছিল এবং এই পর্যায়ে
পার্ক এবং ওয়াসুই সম্পর্ক ভালো হয়ে গেছিল। এরপর এখানে ডাকওয়া এবং পার্ক পারফর্ম করে এবং তাদের পারফরমেন্স একেবারে ধামাকা করে দেয়। পার্কে সিঙ্গিং এবং ডাকওয়ার র্যাপিং সকলেই অনেক ভালো লাগে। তবে তখন সেখানে এক ডাইরেক্টর পার্ককে তাদের সাথে নিতে চায়, তবে সে ডাকওয়াকে নেয় না, কারণ সে দেখতে ভালো না। এই জন্যে পার্কও তাদের সাথে যায় না এবং তাদের গানের ভিডিও কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছিল এবং সে পার্কের গান শুনে সেই মহিলাটি বুঝে যায় যে এটা তো আমি সেই দোকানে শুনেছিলাম। এবং এখানে আমরা তাই বিছানে একটি মোটা মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখি এবং এই সাথে এই সিরিজটি শেষ হয়ে যায়। তো আমি জানি না আমি কত ভালো এক্সপ্লেন করতে পেরেছি, বাট স্টিল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের কারণে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, এখন গিয়ে পড়তে বসতে হবে বিকজ সামনেই পরীক্ষা। এনিওয়ে, আল্লাহ হাফেজ।